আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এইচটিএমএল ট্যাগ ব্যবহার করে যখন আমরা ওয়েব ডিজাইন করি, সেই ক্ষেত্রে এই যে বিগ ট্যাগ কী এবং কোন কাজে ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয়, সেটা আজকে শিখব। তো বিগ ট্যাগ সাধারণত এই লেখাকে স্বাভাবিক লেখা ডিফল্ট সাইজের লেখার তুলনায় এক সাইজ ছোটো বড় করার জন্য বিগ ট্যাগ ব্যবহার করা হয়। যেমন এইভাবে লিখতে পারি, প্রশ্নে যদি আসে বিগ ট্যাগ ব্যাখ্যা করো, এইভাবে লিখতে পারি। ওয়েব পেজ এর কোনো লেখাকে ডিফল্ট সাইজ এর তুলনায় বড় আকারে উপস্থাপনের জন্য এই বিগ ট্যাগ ব্যবহার করা হয়। বিগ ট্যাগ ব্যবহার করা হয়। এখন অনেকের মনে হতে পারে ডিফল্ট সাইজ কি? ডিফল্ট সাইজ হচ্ছে কম্পিউটারের নির্ধারিত সাইজ। আমি কোনো নির্দেশনা না দিলে কম্পিউটার একটা সাইজে লেখা প্রদর্শন করবে, সেটা হচ্ছে কম্পিউটারের ডিফল্ট সাইজ। এখন আমি যদি মনে করি ওই সাইজের তুলনায় এক সাইজ বড় করব, তাহলে বিগ ট্যাগ ব্যবহার করব। আবার যদি এক সাইজ ছোটো করে লিখতে চাই, তাহলে স্মল ট্যাগ ব্যবহার করব। পূর্বের ক্লাসে আমি স্মল ট্যাগ দেখিয়েছিলাম। এখন বিগ ট্যাগটা কন্টিনিউয়ার ট্যাগ বা ধারক ট্যাগ, ওপেনিং ক্লোজিং উভয় আছে, সেই জন্য গঠনটা এরকম। বিগের ওপেনিং, বিগের ক্লোজিং, মাঝখানে যা লিখবো সেটা এক সাইজ বড় হবে, যেহেতু দুই দিকে বিগ ব্যবহার করেছি। যেমন আমি একটা ব্যবহার করে দেখাচ্ছি। মনে করি আমি লিখলাম দিস ইজ বিগ সাইজ টেক্সট, এবং এখানে লিখলাম বিগ, এখানে লিখলাম বিগ, মাঝখানে এই যে এখানে ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করেছি। এখন তাহলে এটা যদি আউটপুট দেখি, তাহলে এই লেখাটা স্বাভাবিক লেখার তুলনায় একটু বড় হবে, স্বাভাবিক লেখার তুলনায় একটু বড় হবে। এই যে আউটপুটটা দেখি, এই যে স্বাভাবিক লেখার তুলনায় এটা যদি স্বাভাবিক মনে করি, এটা চেয়ে এক সাইজ কিন্তু বড় হয়েছে এখানে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে আমরা যখন এইচ ট্যাগ ব্যবহার করেছি, এইচ 1 থেকে 6, সেটা দ্বারাও তো বড় করা যায়। এখন সেইটা দ্বারা বড় আর এই বড়োর মধ্যে একটু পার্থক্য রয়েছে। কি পার্থক্য? আমি যদি দুই দিকে এইচ লিখে হেডিং আকারে লেখাকে প্রদর্শন করি, তাহলে লেখাটা হেডিং আকারে দেখাবে এবং লেখাটা ডিপ বোল্ড আকারে দেখাবে, কারণ হেডিংয়ের এইচের বাই ডিফল্ট আউটপুট লেখা বোল্ড হবে। বাট আমি যদি বিগ লিখি, লেখা বোল্ড হবে না, স্বাভাবিক লেখা থাকবে, কিন্তু একটু বড় হবে। সেজন্য আমি বিগের ব্যবহার হচ্ছে এক সাইজ বড় করার জন্য। এইভাবে আমি যদি এই যে কাকে বলে, গঠন, ব্যবহার, আউটপুট সুন্দর করে যদি উপস্থাপন করতে পারি, 2 পাবে। যদি আসে বিগ ট্যাগ ব্যাখ্যা করো, আমি অবশ্যই 1-2 মার্কসের জন্য ছোটো ছোটো করে অল্প অল্প করে 1-2 মিনিটে আলোচনা করি। আর এই অধ্যায়ের বড় প্রশ্নের যে সমস্ত সৃজনশীল প্রশ্ন আছে, বোর্ড প্রশ্নের সমাধান, তার প্লেলিস্ট আমি সমাধান করে প্লেলিস্ট তৈরি করে এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। তোমরা সেখান থেকে বোর্ড প্রশ্নের সমাধান দেখে নিতে পারবে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।